বাচু বেগং মনস্কৃত বেগং মুদরূপস্থ বেগং এতান বেতাঞ্জু বিষহেত দির সর্বাং ইমাং পৃথিবীত শিষ্যত। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, কলিকালের সর্বশ্রেষ্ঠ ভজন শ্রবণং মঙ্গলম। যিনি শ্রবণ করবেন তারই মঙ্গল হবে। এত সুন্দর শ্রেষ্ঠ ভজন আর কখনো হয়নি, কোনো যুগেই হয়নি। শ্রবণের মাধ্যমে এত সহজভাবে কোনো ভজন অন্য যুগে ছিল না। কীর্তনং মঙ্গলম, কীর্তন করিলেও তার মঙ্গল হবে। এটাও সহজ, কীর্তন করাও কঠিন নয়। তাল বেতাল দুটা হতে পারে। যদি বেতালেও কীর্তন হয় আর সেই কীর্তনে যদি ভক্তিপুত হয়, ভক্তি মিশ্রণ হয়, তাহলে সেই বেতালের কীর্তনও ভগবান বলছে ওটাকেও আমি তাল বলি ধরে। কিন্তু যদি ভক্তি বিহন, তার অনেক তাল সুর লয় রাগ রাগিনী সব থাকে, কিন্তু যার ভক্তি নেই, সেই অভক্তের কীর্তন কখনো সার্থকতা আনে না। তাই এই কীর্তন করাটা হলো সহজ। আপনি যে কোনো ভাবে যে কোনো সুরে গাইতে পারেন। এমনও ভক্ত আছে যে একটা সুর জীবনে জানে, একটা সুর শিখেছে, সকালেও গায়, দুপুরেও গায়, রাত্রেও গায়, ওর কোনো সময় নেই, সব সময় একটাই গায়। হ্যাঁ, তারপরেও স্পষ্ট করে বলতে পারে না, তারপরেও শাস্ত্রে বলছে যে তারটাও হবে। এই জন্য বলছে কীর্তনং মঙ্গলং, সবাই করতে পারবেন, মঙ্গল হবে। হচ্ছে শরণং মঙ্গলং, মানে যদি কেউ শরণ করে তবুও তার মঙ্গল হবে। মানে এই যে শ্রবণ, কীর্তন এবং শরণ, এই তিনটা কাজ করতে কি আমাদের কষ্ট হয়? কারো সাহায্য নিতে হয়, টাকা খরচ করতে হয়, আমাদের শ্রম দিতে হয়, কিচ্ছু করতে হয় না। একা একা ঘরে বসে এই তিনটা কাজ আপনি করতে পারেন। ভজন করলে কষ্ট হতো। যারা সত্যযুগে ভজন করেছে তারা অনেক কষ্ট করেছে, তাদের 1 লক্ষ বৎসর আয়ু ছিল, কিন্তু ভজন পদ্ধতিটা সহজ ছিল না। সত্যযুগের ভজন ছিল তপস্যা করা, তাই হাজার হাজার বৎসর তারা এক স্থানে বসে তপস্যা করতে হবে, অনেক কষ্ট। তারপরেও কারো হয়েছে, কারো হয়নি, কষ্ট কষ্টই থেকে গেল, অনেকে পায়নি। ত্রেতা যুগ, তখনও সুযোগ সুবিধা ছিল না, যাগযজ্ঞ করতে হতো, অনেক অর্থ ব্যয় করতে হতো, তারপরে জনবলের প্রয়োজন ছিল, তারপরেও বানপ্রস্থ ধর্ম অবলম্বন করে সংসার ত্যাগ করে ধর্ম করতে হতো। আনন্দ প্রিয়াসী ধর্ম ছিল না, সেটাও কষ্ট ছিল। দাপর যুগের ধর্ম, পূজা অর্চনা পরিচর্যা, এগুলাও কষ্ট ছিল।
কারণ পূজা করতে হলেও তো শ্রম দিতে হতো, মন্ত্র উচ্চারণ ঠিকভাবে করতে হতো, আয়োজন করতে হতো, এখানে অর্থ সময় সবই ব্যয় হতো। কিন্তু কলিযুগের জন্য একেবারে একটা ব্যতিক্রমী ভজন দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় অনর্পিত চরিং চিরাত। মানে এবারের যে ধর্মটা সেটাকে বলা হয়েছে অনর্পিত, মানে কোনোদিন কোনো কালে কোনো মনন্তরে কোনো কল্পে যেটা অর্পণ করা হয়নি, সেই অনর্পিত ধন আমরা পেয়েছি। মানে স্পেশাল, এটা গচ্ছিত রেখেছিলেন, প্রকাশ করেন নাই, কেউ জানতেন না। এই ভজনটা কি 60,000 মুনি ঋষি পর্যন্ত এই ভজন পদ্ধতি এর মাহাত্ম্য তারা বুঝতে পারেননি। তাই তারা ব্রহ্মাকে আহ্বান করে এনে জিজ্ঞাসা করলেন যে এই কলিকালের ভজন কি, বুঝতে পারছি না, চতুর্দিক অন্ধকার দেখতে পাচ্ছি, মানুষে মানুষে হানাহানি, মারামারি, ধরাধরি, আত্মকলহ, মানে মমত্ব বোধ নেই মানুষের, মায়া মমতা বলতে কিছু নেই, কেউ কাউকে মানছে না, কেউ কাউকে শ্রদ্ধা ভক্তি করছে না, ছোটরা বড়দের সম্মান করছে না, স্বামী স্ত্রী মিলছে না, কলহ হচ্ছে। তাহলে এই যদি পরিস্থিতি হয় তাহলে জীবের গতি কি হবে? ভজনে যদি না করতে পারে তাহলে এখান থেকে ত্রাণের উপায় কি? এটা ভয়। সেই ভয় থেকে 60,000 মুনি ঋষি জানার ইচ্ছা ছিল ভজনটা কি হবে, কি নামে কোন পদ্ধতিতে হবে, মানুষের নিস্তারের উপায় কি। কারণ বিপদ তো বেশি, কারণ বিপদটা তখনই বেশি হয় যখন ঘরের মধ্যে কলহ হয়, আত্মকলহ হয়। আচ্ছা, অশান্তি না শান্তি, যদি ঘরের মধ্যে কলহ হয় তাহলে কেমন লাগে? শান্তিতে মনটা ভরে যায় না অশান্তিতে ভরে যায়? অশান্তিতে ভরে যায়। সেদিন কি গীতা ভাগবত ভালো লাগে? নাম করতে ইচ্ছে করে, এই হরিসভা যেতে ইচ্ছে করে, একটু নাম যজ্ঞে যদি ইচ্ছে করে, কিচ্ছু ইচ্ছে করে না। কারণ মন বিক্রিয়া হয়ে যায়, মন নষ্ট হয়ে যায়। যা দিয়ে আপনি ধর্ম করবেন সেই মূলধন, মূলধন হচ্ছে মন, ওটা নষ্ট হয়ে যায়। তো ওটা যখন নষ্ট হয় তখন মন তো ওদিকে যাচ্ছে না। তো যদি না যায় তো ধর্ম কিভাবে করব? তাহলে তো করা হবে না। তাহলে এটা জানা দরকার তো এই বিপদের মধ্যে কিভাবে মানুষ ধর্ম করবে। এটা জানার জন্য ব্রহ্মাকে তারা আহ্বান করে জিজ্ঞাসাও করেছিলেন, কিন্তু ব্রহ্মা উত্তর দিয়েছিলেন আমি জানি না, এটা আমি বলতে পারি না, আমার অগোচর। যিনি চতুর্বেদের বক্তা, যিনি সৃষ্টির প্রথম, যিনি সৃষ্টি হয়েছেন, যার দ্বারাতে সমস্ত কিছু সৃষ্টি হলো, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা এই তত্ত্বটা বলতে পারছেন না, কারণটা কি? তাহলে বলবে কি? কে জানে? ব্রহ্মা বলেছিলেন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত জানে, একজন ভক্তের কথা বলেছিলেন, তিনি সব জানেন। তাই তারা ভক্তকে কিভাবে পাওয়া যাবে সেই ব্যবস্থাটাও ব্রহ্মার কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিলে কি করে পাবো সেই ব্যবস্থাটা আপনি করে দেন। ব্রহ্মাও ব্যবস্থা করে দিয়েছিলেন, ভক্ত কি করে আসবে। একজন ভক্তের মূল্য কত আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ সস্তা জিনিসের মর্যাদা তো আমরা দেই না। ওটা বুঝবো কি করে? সস্তায় জিনিস পেলে কি ওটার মূল্যায়ন কি আমরা দেই? আজকাল গুরুদেব সস্তা, ভক্ত সস্তা, বৈষ্ণব সস্তা, ধর্ম সস্তা,